الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والله والشكر والسجود جماعة رب العالمين عليهم وبيت الجمالين صلاة الجماعة رب الشيء أن يدعى المسجد عشان توفيق الموجة إذن رب المريم الدربار بتوبة الحمد لله أشكر المحاج চলছে গতকাল থেকে হজ নামাজ শুরু হয়েছে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন এর মাহবুব মাকবুল বান্দারা আছেন আল্লাহ তাআলা সকলকে হজ মাবরুর নসিব করেন মুহতারাম হাজিরিন বলা হচ্ছিল إن أول بيت وضع للناس الذي ببكة مبارك وهدى للعالمين স্রষ্টা তার সৃষ্টির জন্য যে বিষয়টি প্রাধান্য দিয়েছেন সেটি হলো আমি যে সৃষ্টি করলাম আমার যে সৃষ্টি যারা জমিনের মধ্যে আমার খলিফা হবে প্রতিনিধি হবে তো প্রতিনিধি যখন কাউকে নিয়োগ দেওয়া হয় এবং এই প্রতিনিধি তার প্রতিনিধিত্ব করতে তার উপর আরোপিত দায়িত্ব পালন করতে কর্তব্যকার অঞ্জাম দিতে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় প্রতিকূল অবস্থা যদি তৈরি হয় তখন প্রতিনিধি কি করবে তখন প্রতিনিধি যার প্রতিনিধিত্ব করছে তার শরণাপন্ন হবে তার সাথে যোগাযোগ করবে এবং ওই সকল সমস্যার সমাধান তাকে যিনি প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছেন তার নির্দেশ অনুযায়ী তার পরামর্শ অনুযায়ী সেই সমস্যার সমাধান করবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিন তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة সূরা বাকারার শুরুর দিকে এসেছে রব্বুল আলামিন বলেন ওই সময়ের কথা স্মরণ করো যখন আপনার রব আপনার প্রতিপালক আপনার স্রষ্টা আপনার মালিক ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব আল্লাহর জমিনে মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা রাব্বুল আলামিনের প্রতিনিধি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য কোন তাগুতের প্রতিনিধিত্ব করার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের মিশন তার নকশা ইচ্ছা এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্য কোন তাগুত কোন পরাশক্তি এজেন্ডা মিশন বাস্তবায়নের জন্য এজন্য প্রথমত আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি আপনি দুনিয়াতে এসেছি আমার বাবার অবসনায়ের অর্ধের যে সিস্টেম আমরা দেখে আসছি
এটা প্রকৃতির নিয়ম, বিষয়টা এমন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাবেন তার খলিফা হিসেবে। এটা আমাকে আপনাকে সৃষ্টির পূর্বে রব্বুল আলামিনের সিদ্ধান্ত। রবের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে আমার আপনার মাধ্যমে, আমাকে আপনাকে এই জমিনে প্রেরণ করার মাধ্যমে এবং আমাকে আপনাকে প্রাপ্তবয়স্ক করার মাধ্যমে। এজন্য মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো আমাকে যেহেতু আল্লাহ তাআলা তার খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমার কিছু কর্তব্য আছে, তো সুতরাং সেই দায়িত্বগুলো আমাকে যথাযথভাবে আমি যদি আঞ্জাম দিই, পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত দায়িত্ব পালনে ব্যর্থ হই, যদি এই দায়িত্বের খেয়ানত করি, তাহলে আমাকে আপনাকে এর জন্য তিরস্কৃত করা হবে, শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যেন মুহতারাম হাজিরিন আমরা একে অপরকে প্রতিনিধি করে কোথাও পাঠাই বা রাষ্ট্রীয় দূত থাকে যিনি এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, মুহতারাম হাজিরিন সেই রাষ্ট্রদূত যদি এই রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজে, স্বার্থ বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে বারবার দায়িত্বে অবহেলা করে, ওই রাষ্ট্রদূতের প্রমোশন হয় না, ডিমোশন হয়, তাকে প্রত্যাহার করে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন। সুতরাং এই খলিফার দায়িত্ব হলো, এই প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী রবের দায়িত্বগুলো সুচারুরূপে, সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আঞ্জাম দিবে, পালন করবে। এজন্যই আমাকে আপনাকে পাঠানো হয়েছে। সুতরাং আমাকে আপনাকে যিনি পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, তিনি আমার আপনার মতো কেউ নন। তিনি একক, অদ্বিতীয়। তিনি আমার আপনার স্রষ্টা, তিনি আমার আপনার রব, প্রতিপালক, তিনি আমার আপনার রিজিকদাতা, তিনি আমার আপনার মালিক। সুতরাং আমাদের এই স্থূল চক্ষু দ্বারা, আমাদের এই সাধারণ মেধা দ্বারা, আমাদের বিবেক বুদ্ধি দ্বারা যেই স্রষ্টা, যেই সত্তার প্রতিনিধিত্ব আমি আপনি করছি, এই স্থূল চক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব নয়। মেধা দ্বারা, কল্পনা শক্তি দ্বারা তার কুদরতকে আয়ত্ত করা, বোঝা, অনুধাবন করা সম্ভব নয়। তো সুতরাং আমি আপনি যার প্রতিনিধিত্ব করি, তার সাথে আমার আপনার এই জীবনে, এই জমিনের মধ্যে সাক্ষাৎ ঘটবে না, তাকে আমি আপনি দেখতে পারবো না, সরাসরি তার সাথে আমার আপনার কথোপকথন হবে না। তো সুতরাং এমন এক মাহবুব, এমন এক প্রতিনিধি হিসাবে আমাকে আপনাকে পাঠানো হয়েছে। তো সুতরাং এই প্রতিনিধি যদি তার দায়িত্ব পালন করতে কোথাও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এই দায়িত্ব পালন করতে কোথাও যদি কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, তখন এই প্রতিনিধি, এই খলিফা সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, তার দুঃখ, কষ্ট, লাঘব কিভাবে হবে? মুহতারাম হাজিরিন, এজন্য স্রষ্টা যিনি মালিক, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার প্রতিনিধিত্ব যারা করবে, আমার সাক্ষাৎ তাদের লাভ হবে না ঠিক, আমার সাথে সরাসরি কথোপকথন তাদের হবে না ঠিক, কিন্তু তারা যেন প্রতিকূল পরিস্থিতিতেও তারা যেন যখন দায়িত্ব পালন করতে কোনো ধরনের
পরিস্থিতির সম্মুখীন হয়, যখন জীবনে তাদের দায়িত্ব পালন করতে কোথাও তারা ব্যর্থ হয়, কোথাও তারা কারো দ্বারা পরিচিত হয়, তখন এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে তারা পাবে? তারা কিভাবে তাদের রবের এই দায়িত্ব তারা পালন করবে? তারা আবার নতুন হিম্মত, নতুন উদ্যম তারা কোথায় থেকে নেবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিলেন, গন্তব্যের সিদ্ধান্ত হলো এমন এক প্রতিনিধি যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, তো সুতরাং তাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দায়িত্ব পালনের সহযোগিতার জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা যেন নিরাশ না হয়, তারা যেন হতাশ না হয়, তারা যেন নিজেদেরকে অসহায় না ভাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে তাদের এই হতাশা দূর করার জন্য, তাদের হিম্মতকে বাড়ানোর জন্য, তাদেরকে স্রষ্টার সান্নিধ্য দেওয়ার জন্য, স্রষ্টার নৈকট্য তাদেরকে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে এই খলিফাদের জন্য, এই প্রতিনিধিদের জন্য সর্বপ্রথম তাদের যা প্রয়োজন সেটা হলো তাদের স্রষ্টার পক্ষ থেকে একটি ঘর থাকবে, যেই ঘরটিকে বলা হবে তার স্রষ্টার ঘর। মানুষ তাদের সকল অবস্থায়, সবল এবং সকল উভয় অবস্থায় তারা তাদেরকে যিনি দায়িত্ব দিয়েছেন, যিনি খলিফা বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যেন তারা তার সাথে যোগাযোগ করতে পারে, তার সান্নিধ্য অর্জন করতে পারে, তার নৈকট্য ভাব করতে পারে, যেন নতুন করে তারা হিম্মত নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, কুদরতের সিদ্ধান্ত হলো এই যে এই জমিনে তাদের সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জীবনে সবচেয়ে বড় প্রাধান্য এবং অগ্রগণ্য যে বিষয়টি সেটি হলো ওই মালিকের পক্ষ থেকে একটি ঘর থাকবে। যখনই বান্দা অস্থির হবে, যখনই বান্দা বেচৈন হবে, যখনই বান্দা হতাশ হবে, যখনই বান্দা নিরাশায় ভুগবে, যখনই বান্দা প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে তার জীবনে, তখন ওই ঘরের মধ্যে বান্দা দৌড়াবে, ওই রবের ঘরের মধ্যে গিয়ে রবের সান্নিধ্য আর নৈকট্য সে অর্জন করবে, আত্মিক প্রশান্তি সে লাভ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যে এই খলিফার জন্য, এই প্রতিনিধির জন্য, এই মানুষগুলোর জন্য যা প্রয়োজন তাদের জীবনে সবচেয়ে বড়, সর্বপ্রথম যেন প্রয়োজন সেটা হলো একটা ঘর। রব্বে করিম বলে আউয়ালা বাইত ইউদআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে এটা মানুষের বসবাসের ঘর নয়, এটা মানুষের বিলাসিতার ঘর নয়, এটা মানুষের ভোগের ঘর নয়। এই ঘর হলো আল-মদিন মক্কা, যেটা মক্কায় অবস্থিত, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, যেটাকে কাবাতুল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর নির্মাণ করেন। সর্বপ্রথম আমাদের এই দুনিয়ার এই যে কর্মব্যস্ততা, আমাদের মুহতারাম হাজিরিন, দুনিয়ার ব্যস্ততায় আমরা প্রত্যেকে নিজেদের শান্তির জন্য, নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের বিশ্রামের জন্য সাধ্য সামর্থ্য অনুযায়ী বসবাসের ঘর আমরা নির্মাণ করি। যখন ক্লান্ত হয়ে যায়, কর্মক্লান্ত মানুষগুলো তার নিজ গৃহে ফিরে আসে, সে বিশ্রাম নেয়, তার ক্লান্তি দূর হয়, নতুন উদ্যমে সে আবার কর্মস্থানে সে ফিরে যেতে পারে। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি হবে আমরা তো জমিনের মধ্যে আল্লাহর খলিফা, আমরা তো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি। তো সুতরাং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্বগুলো আমাদের উপর আরোপিত হয়েছে, সেই দায়িত্ব পালনে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন এই ক্লান্তি দূর করে আবার নিজের উদ্যোগে রবের দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত সমৃদ্ধ হিদায়াতপূর্ণ ঘরের ব্যবস্থা হয়েছে, সেটাই হলো বাইতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন বাইতুল্লাহ অবস্থা হলে সকল মানুষের পক্ষে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়।
সকলের পক্ষে সর্বদা পৌঁছা সম্ভব নয়। মহতারা হাজিরিন, ওই বাইতুল্লাহর ছায়া, বাইতুল্লাহর প্রতিচ্ছবি, মহতারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দেশে, প্রতিটা মুদ্রে, প্রতিটা মহল্লায় আল্লাহর ঘর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন। ওই অঞ্চলে, ওই মহল্লার মানুষগুলো যখন তাদের জীবনে যে কোনো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আসুক না কেন, তারা আল্লাহর ঘরে ছুটে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করবে। রব্বে কারীমের পক্ষ থেকে আত্মিক প্রশান্তি নিয়ে, নবহিম্মত নিয়ে তারা আবার ফিরে যাবে। এজন্যই মুহতারাম হাজিরিন, এই মসজিদগুলোকে বলা হয় বাইতুল্লাহ। দুনিয়ার প্রথম গৃহ হলো বাইতুল্লাহ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফাদেরকে, প্রতিনিধিদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, তোমার জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো বাইতুল্লাহ। তোমার জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হলো বাইতুল্লাহ। প্রত্যেকটা মুসলিম উদ্দেশিত মহত্তার জন্য জীবনে অগ্রগণ্য তার নিজের বসবাসের বাড়ি নয়, বরং সকলের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো যে সর্বপ্রথম হবে আল্লাহর ঘর। যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফত কালে যখন ফুসতাত নামক শহরে নিরাপত্তা করেছিলেন, ফরমান করে দিয়েছিলেন যে বাড়ি ঘরগুলো কেমন হবে, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ কেমন হবে। লিখে দিয়েছিলেন একতলা বাড়ি হবে, কিন্তু আল্লাহর ঘরগুলো সরু দুতলা হবে। মুহতারাম হাজিরিন, কেন? এজন্য কারণ তিনি তো খলিফাতুল্লাহ, তিনি তো আল্লাহর প্রতিনিধি এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। তো সুতরাং তার দায়িত্ব তো এটাই। এই জন্যই তিনি এই ফরমান জারি করে দিয়েছিলেন যে আল্লাহর ঘর উঁচু থাকবে, মানুষের বসবাসের গৃহগুলো নিচু থাকবে, আল্লাহর ঘর সমুন্নত থাকবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি করা। যারা সঠিকভাবে প্রতিনিধিত্ব করে, তাদের কাজ, তাদের দায়িত্ব হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গৃহ নির্মাণ করেছেন মানুষের জন্য। সেটা মানুষের ইবাদত, মানুষের জন্য, সেটা মানুষের রবের সান্নিধ্য, মানুষের রবের নৈকট্য অর্জনের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ কেন? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। এই বাইতুল্লাহ কেন সবচেয়ে বেশি প্রয়োজন এবং জীবনের প্রথম প্রয়োজন কেন বাইতুল্লাহ? জীবনের প্রথম প্রয়োজন কেন বাইতুল্লাহ? রব্বে কারীম বলেন, জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র, মিলন স্থান করেছি এই বাইতুল্লাহ। সারা দুনিয়ার সকল দেশের, সকল ভাষার, সকল বর্ণের মানুষ তারা এই বাইতুল্লাহ অভিমুখী হয়ে সালাত আদায় করে। তারা এই বাইতুল্লাহ যখন আসে, সকলে একসাথে তারা চক্র আকারে, বৃত্ত আকারে তারা এই বাইতুল্লাহ সালাত আদায় করে। মুহতারাম হাজিরিন, মাসাবাতান লিন-নাস, ঝুমঝুম করে মানুষ আসছে, আসতেছে এবং ভবিষ্যতে আসতে থাকবে। মানুষ জীবনে নিরাপত্তা চায়, তার জীবনের নিরাপত্তা চায়, মানুষ জীবনে তার রিজিকের নিরাপত্তা চায়, তার শিক্ষার নিরাপত্তা চায়, তার বাসস্থানের নিরাপত্তা চায়, তার চলাফেরায় নিরাপত্তা চায়। মানুষের জীবনের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাটা হলো জীবনের নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরকে আমি নিরাপদের আধার করেছি। واتخذوا من مقام إبراهيم مصلى। রব্বে কারীম বলেন, এবং মাকাম ইব্রাহিমকে তোমরা সালাতের স্থান রূপে গ্রহণ করো। এই বাইতুল্লাহ তাওয়াফ যারা করেন, তাওয়াফ করেন, সালাতের শুকরে তাওয়াফ, এত বড় ইবাদতের সুযোগ রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করার জন্য ওয়াজিব করে দেওয়া হয় 2 রাকাত, যেটা মাকাম ইব্রাহিমের পাশে পড়া সুন্নাহ। তবে অবশ্যই যারা তাওয়াফ করেন তাদেরকে কষ্ট না দিয়ে আল্লাহর মাকাম ইব্রাহিমের পিছনে অথবা হারামের যে কোনো স্থানে সালাত করা। রব্বে কারীম শুরু করেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়েছি যে তোমরা উভয়ে আমার এই ঘরকে পবিত্র করো, এই ঘরকে উপযোগী করো।
কিসের উপযোগী করবে? লিত্তাইফিন, যারা এই ঘরের তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য এই ঘরটাকে তোমরা উপযোগী করো, পবিত্র। ওয়াল আকিফিন, এবং যারা অবস্থান করবে, ইতিকাফ করবে, মুতাকিফ করবে, অবস্থানকারীদের জন্য ঘরকে পবিত্র উপযোগী করো। ওয়াল রুকআ সুজুদ, এবং যারা রুকু সিজদা করবে, অর্থাৎ সালাত আদায় করবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার মুমিনকে আমাদের খলিফাকে নির্দেশ দেন যে তোমার মহল্লায়, তোমার গোত্রে যেই ঘরে রুকু সিজদা হয়, যেই ঘরে ইতিকাফ হয়, ওই ঘরকে পবিত্র করা, ওই ঘরকে রুকু সিজদার উপযোগী করা, ওই ঘরকে ইতিকাফের উপযোগী করা, এটা তোমাদের দায়িত্ব। রব্বুল আলামিন এই উদ্দেশ্য করেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিকা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, উপযোগী করেছেন তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদা করে সালাত আদায়কারীদের জন্য। দোয়া করেছেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম আল-কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ ভিত্তি করলেন, রব্বানা তাকাব্বাল, দোয়া করেছেন যে আমাদের আল্লাহ আপনি তাকাব্বাল, ইয়া রাব্বাল আলামিন, আপনি কবুল করুন আমাদের ইয়া আল্লাহ, যা আমরা করেছি আপনার নির্দেশ অনুযায়ী এই বাইতুল্লাহ তামির, এই বাইতুল্লাহ নির্মাণ, এই বাইতুল্লাহ নির্মাণ এটা কোন নির্মাণ? কারণ প্রথমেই বলা হয়েছে যে সর্বপ্রথম গৃহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বতন হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। কুরআনে কারীমে তাই বলা হয়েছে ওয়াইদ ওয়াল্লানা ইব্রাহিম মাকানাল বাইত, যে মাকানে বাইত অর্থাৎ বাইতুল্লাহ স্থান সম্পর্কে যখন ইব্রাহিমকে যখন সংবাদ দেওয়া হলো, ইব্রাহিমকে যখন স্থানটা চিহ্নিত করে দেওয়া হলো, ওই স্থানের নিদর্শন যখন দেওয়া হলো, ঠিকানা যখন বলে দেওয়া হলো যে এই ছিল, এখানে ছিল বাইতুল্লাহ, এটা হলো আপনার নির্মাণতুল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে দোয়া করলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞ, সবকিছু আপনি জানেন, সবকিছু শুনেন, আপনি সবকিছু দেখেন, আমাদের এই আমলকে আপনি কবুল করুন। ওয়াজআলনা মুসলিমিন, এবং আমাদের উভয়কে আপনার অনুগত করুন, আমরা যেন নফসের ধোঁকায়, আমরা যেন ইবলীসের প্ররোচনায় আপনার আনুগত্য থেকে বিরত না হয়ে যায়, নাফরমান না হয়ে অবাধ্য না হয়ে। ومن ذريتنا أمة مسلمة لك, এবং আমার যে বংশধর আসবে তাদের থেকে একটি দলকে আপনার অনুগত দল হিসেবে আপনি কবুল করবেন। ওয়ালাইনা মানাসিকা, এবং আমাদেরকে আপনি নির্দেশ করবেন আপনার হুকুম আহকাম, আপনার বিধিবিধানগুলো আমরা কিভাবে পালন করব, আমাদের জীবন যাপন আমরা কি করব, কিভাবে করব, জীবনের রীতি নীতি সকল বিষয় আমাদেরকে আপনি শিখিয়ে দেবেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি আমাদের প্রতি দয়া করেন, তওবা আলাইনা, কারণ আপনি তো দয়াশীল। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ, যে আমার রব আপনি বলো আসকানতু মিন যুররিয়্যাতি, যে আমি আমার স্ত্রী সন্তানকে এমন এক উপত্যকা বেঁধে যাচ্ছি, গায়রা দি যার, যেখানে কোনো দুর্গত নেই, কোনো উদ্ভিদ নেই, তার স্পন্দন যেখানে নেই, ইন্না বাইতিকাল মুহাররাম, আপনার যে সম্মানিত, আপনার যে পবিত্র, যে গৃহ, যে ঘর, এই বাইতুল্লাহর নিকট তাদেরকে আমি রেখে যাচ্ছি।
ربنا يقيموا الصلاة কেন রেখে যাচ্ছি এজন্য যেন তারা সালাত আদায় করে فاجعل أفئدة من الناس تهوي إليهم তো তাদেরকে রেখে যাচ্ছি আপনার কাছে আমার চাওয়া আমার প্রার্থনা হলো এই যে আপনি মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করবেন وارزقهم من الثمرات لعلهم يشكرون এবং ফলমূল থেকে তাদেরকে আপনি রিজিক দান করেন যাতে করে তারা সেটাকে অর্জনিত করতে পারে তারা মহাজনী মূল উপত্যকা ছিল পাথরের ভূমি ছিল সব কিছুই অবস্থায় আছে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রার্থনা এই দোয়া এর বারাকাত এর আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন যারা গিয়েছেন তারা প্রত্যক্ষ করেছেন সারা দুনিয়ার সবচেয়ে ভালো উন্নত মানের সকল ধরনের ফল মূল সেখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমাদের অবস্থা তো কি আমাদের অবস্থা তো এই যে কোথাও কোনো বড় ধরনের সমাবেশ লোক সমাগম তৈরি হয় আশেপাশে সকল কিছু দান অযথা দেখা যায় সংকট দেখা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার বরকতে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হচ্ছে সারা বছর সেখানে অধিক লোকের সমাহার মহিলারা হাসবেন কখনো কোনো সংকট দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার একটি অসুর একটি মূলনীতি এখান থেকে শেখার প্রয়োজন যে দোয়া কখন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে ইব্রাহিম ইসমাঈল এসেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি আপনিও এসেছি মহাত্মা হাসিন হযরত ইব্রাহিম ইসমাঈল প্রতিনিধিত্ব করে পালন করেছেন বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন প্রার্থনা করেছেন আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন শুধুমাত্র হযরত ইব্রাহিমের স্ত্রী হাজার আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের জন্য নয় বরং ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের যে সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলে তার দোয়ার সুযোগ ভোগ করছে করবে আমি আপনিও আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে এসেছি এই ওয়ালিবাসী আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছে ওয়ালি জামে মসজিদ এটাও আল্লাহর ঘর নির্মাণ করছে আমি আপনার আল্লাহর কাছে দোয়া করি আমি আপনিও আল্লাহর কাছে চাই অনেক সময় হতাশ হই নিরাশ হই মুহতারাম হাসিন মনে হয় যেন প্রতিকূল অবস্থা থেকে আমি পরিত্রাণ পাচ্ছি না মুহতারাম হাসিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন দায়িত্ব পালন করেছেন রবের পক্ষ থেকে দেয়া হাত উঠিয়েছেন যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবেই কবুল করেছেন সুতরাং আমি আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছি আমার আপনার উপর আল্লাহ কর্তৃক বেস্ত দায়িত্ব যদি যথাযথভাবে আমরা পালন করে করতে পারি এর দরবারে যদি আমরা হাত বাড়িয়ে দেই যা চাবো যেভাবে চাবো তাই সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করেছেন সুতরাং আমার আপনার উপর যে দায়িত্ব সে দায়িত্ব আমাকে করতে হবে মুহতারাম হাসিন এই বাইতুল্লাহ হযরত ইব্রাহিম ইসমাঈল নির্মাণ করেছেন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন আমার ফীহি রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বি দোয়া কবুল করেছেন বা'আথিল উম্মিয়িন রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়াকে কবুল করেছেন যারা পূর্বে ভ্রষ্টতায় ছিল যারা পূর্বে ভ্রান্তির মধ্যে ছিল যারা পূর্বে ধোঁকার মধ্যে ছিল নফসের ধোঁকায় ছিল ইবলিসের ধোঁকায় ছিল শয়তানের কৌশলে ছিল অসৎ সঙ্গীর সাথে নেশার কারণে তার দিন নষ্ট হয়ে গিয়েছিল তার দিমাগ নষ্ট হয়ে গিয়েছিল যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়াকে কবুল করেছেন যখন ইব্রাহিমের দোয়াকে কবুল করেছেন এবং এর বাস্তবায়ন যখন ঘটিয়েছেন মুহাম্মদ আলী যখন এসেছেন
নবুয়ত প্রাপ্ত যখন হয়েছেন, সকল গুণবাহী আধারকে মুহতারাম হাজিরিন ছিন্ন ভিন্ন করে এমন এক আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, যার দ্বারা গোটা জগৎ আলোকিত হয়েছে। যারা ছিল লাহজান, সামান্য সময়ের ব্যবধানে তারা রাহবার হয়েছে। মুহতারাম হাজিরিন, যে জাতির কোনো নীতি আদর্শ ছিল না, যাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের বর্বরতার যুগ যেটাকে এই যুগকে বলা হয়, মুহতারাম হাজিরিন, সেই অজ্ঞ জাহেল ওই বর্বর লোকগুলোই তারা এই যুগের নয়, মুহতারাম হাজিরিন, পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আসবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সকল থেকে সর্বশ্রেষ্ঠ মহা মানবতা পরিণত হয়েছে। তো সুতরাং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন। এই শরীয়তের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার খলিফা প্রতিনিধি, এর আমরা এই দায়িত্ব আমাদের উপর অর্পিত। ওই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে যদি পালন করি, মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া যেভাবে কবুল করেছেন, আমার আপনার বড় তিনি, আমি আপনিও তার প্রতিনিধি। সুতরাং কাজ হলো দায়িত্বটা যথাযথভাবে পালন করা, আঞ্জাম দেওয়া, তাহলে আমার আপনার সকল চলাফেরা করবে। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা মুমিনের জন্য সবচেয়ে মুখ্য বিষয়, সবচেয়ে মুখ্য বিষয়। মুমিনের জীবনে সবচেয়ে প্রাধান্য দেবে সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন, যে আমি তার প্রতিনিধি, জীবনে চলার পথে যদি কোথাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই, এর সমাধান করতে নিব। এর জন্য তো আমার মালিকের সাথে যোগাযোগ করতে হবে। তো যোগাযোগ কোথায় করবো? এজন্য মালিকের একটি ঘর নির্মাণ করা। মুহতারাম হাজিরিন, যাতে করে যে কোনো পরিস্থিতিতে এসে আমি মালিকের সান্নিধ্য, মালিকের নৈকট্য অর্জন করে মালিক থেকে সমাধান আমি নিতে পারি, এবং আত্মিক প্রশান্তি নিয়ে যদি মালিকের ঘর থেকে আমি নিজ দিকে ফিরে যেতে পারি। এজন্য আমরা তারা সর্বপ্রথম বাইতুল্লাহের ব্যবস্থা করেছি। তো সুতরাং মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ উন্মুখী হয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। যখন নাকি এই বাইতুল্লাহ একজন মুসাফির, যিনি হজ বা উমরার নিয়ত করেছেন, তিনি যখন উপস্থিত হবেন বাইতুল্লাহ, যখন আল্লাহর ঘর যখন সামনে আসে, তখন চোখটাকে বন্ধ করে কিছুটা সময় প্রস্তুতি নেওয়া, যে আমি এখন দেখবো আমার মালিকের ঘর, আমি এখন দেখবো আমার মালিকের ঘর। এটা আমার মালিকের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো সুতরাং মালিকের ঘর আমি দেখবো, এর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। যখন বাইতুল্লাহ যখন আমি প্রথম দেখব, মুহতারাম হাজিরিন, তখন তাকবীর বলা, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তারপরে দোয়া করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা সাব্বিতনা হাযা তাশরীফা ওয়া তাকরীমা ওয়া তা'যীমা وزد من عظمه وشرفه وكرمه مما حجه وبه تشريفا وتعظيما وتكريما। আল্লাহ এই ঘরের ইজ্জত, এই ঘরের মর্যাদা এবং গৌরবকে বাড়িয়ে দিন, এবং যারা আপনার এই ঘরের হজ উমরা করতে এসে ঘরের প্রতি সম্মান গৌরব প্রদর্শন করে, তাদের সম্মান, ইজ্জত এবং গৌরবকে আপনি বাড়িয়ে দিন। মুহতারাম হাজিরিন, এই দোয়া করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরকে নাম ভরে দেখবে এবং নাম ভরে আল্লাহর কাছে যাবে। এই মুহূর্তে প্রথম যখন বাইতুল্লাহ দৃষ্টিতে আসে, তখন যে দোয়া করা হয়, এটা আল্লাহ তাআলা সরাসরি করবে। তো এই মুহূর্তে দোয়া করবে, একজন ঈমানদার মুমিনের জন্য সবচেয়ে বড় পাওনা বিষয় কি? চাওয়ার বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো ক্ষমা পাওয়া। সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া, যে মালিক তুমি আমাকে নিষ্পাপ করে দাও, পবিত্র করে দাও, আমাকে বেলা হিসাব তুমি জান্নাত দান করো, জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, তোমার সন্তুষ্টি এবং তোমার হাবিবের শাফাআত তুমি আমাকে নসিব করো। মুহতারাম হাজিরিন, মন ভরে দাও, যা বলে চায় সকল কিছু মালিকের কাছে যখন চায়, মালিক সকল চায় পূর্ণ করে। মুহতারাম হাজিরিন, অস্থির উদার হওয়া চলবে না,
খুব ভাব গাম্ভীর্যতার সাথে খুব ধীরে পদক্ষেপের সঙ্গে অগ্রসর হবে হাজরে আসওয়াদের সামনে দাঁড়াবে মুহতারাম হাজরে আসওয়াদ হাত পা পর্যন্ত উপরে উঠে হাজরে আসওয়াদের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহিল হামদ বলে যদি সম্ভব হয় তাহলে হাজরে আসওয়াদের মধ্যে জুমা বাইতুল্লাহকে বামে রেখে তাওয়াফ শুরু করবে যখন ঘুরে হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছবে তখন মুহতারাম হাজিরিন একবার প্রদক্ষিণ হলো এবং 7টি প্রদক্ষিণের মাধ্যমে 7টি চক্রের মাধ্যমে একটি তাওয়াফ করবে এই তাওয়াফ অবস্থায় হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া কোরআন এবং হাদিসে বর্ণিত ছাড়া তাসবিহ আল্লাহর প্রশংসা ছাড়া অন্য দুনিয়াবি কোনো কথাবার্তা যদি না বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তার 10টি আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেন 10টি সওয়াব দান করেন তার মর্যাদাকে 10 গুণ বাড়ায় রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رسول সবসময় দোয়া করতেন যাদেরকে আল্লাহ কবুল করেন তারা রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা করতেন মুহতারাম হাজিরিন হাজরে আসওয়াদ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহ লা ইয়ারাদাল্লাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনান ইয়াবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু যে হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন এমন ভাবে তার দুইটি চক্ষু থাকবে যে চোখটা সে দেখবে ওটা চক্ষু হবে এবং এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন সে কথা বলবে মুহতারাম হাজিরিন কেউ যারা এই হাজরে আসওয়াদকে চুম্বন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন নির্দেশনা দিয়েছেন হাজরে আসওয়াদ তাদের জন্য সাক্ষ্য গ্রহণ করবে من استلمه بحقه যারা হাজরে আসওয়াদকে সুন্দর করে চুম্বন করবে তাকে কষ্ট না দিয়ে স্বাভাবিকভাবে যদি হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছা সম্ভব না বর্তমান সময়ে অসম্ভবই তো দূর থেকে ইশারা করবে লাঠি দিয়ে ধরো হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন কেন বলেছেন আল্লাহ রাসূল তিনি যদি চাইতেন সাহাবায়ে কেরাম সহজভাবে আল্লাহ রাসূলকে হাজরে আসওয়াদে চুম্বন করার সুযোগ দিতেন মুহতারাম হাজিরিন কিন্তু আল্লাহ রাসূলের পরবর্তী অন্য যারা আসবে তারা কিভাবে করবে তাদের নাম পরিস্থিতি কি এই পরিস্থিতিতে কিভাবে সম্ভব এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমল করে গিয়েছেন যাতে করে উম্মতের দিলে প্রশান্তি হবে হাজরে আসওয়াদ আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দান করবেন বাক শক্তি দান করবেন যারা হাজরে আসওয়াদকে চুম্বন করবে আল্লাহর রাসূলের নির্দেশিত পন্থায় হাজরে আসওয়াদ তাদেরকে দেখে রাখিয়ে এবং তাদের ব্যাপারে হাশরের ময়দানে সাক্ষ্য দেওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য গ্রহণ করে তাদেরকে মনে হাজরে আসওয়াদ থেকে নিয়ে বাইতুল্লাহর যে দরজা এই দরজা সহ স্থানটাকে বলা হয় মুলতাজাম হাদিসের মধ্যে এসেছে মুলতাজাম মাওলা يستجاب فيه الدعاء ما دعا الله به عبد من استجاب যে মুলতাজাম এটা এমন এক স্থান যে স্থানে সকল দোয়া কবুল করা হয় হাদিসের মধ্যে এসেছে এই মুলতাজামে আল্লাহর এমন কোন বান্দা নেই যারা দোয়া করেছেন আর দোয়া কবুল হয় মুহতারাম হাজিরিন এই হাদিস যিনি বর্ণনা করেছেন এই হাদিস বর্ণনাকারী থেকে নিয়ে
হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া শেখুল হাদিস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিসের রাবি থেকে নিয়ে যাদের কাছে আমি হাদিস করেছি এই পর্যন্ত প্রত্যেকে হাদিস করিয়েছেন এবং বলেছেন যে মুনতাসিবে দাঁড়িয়েছি দোয়া করেছি যা করেছি তাই আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমিও দোয়া করেছি সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিব জাহর রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি মুনতাসিবে দোয়া করেছি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। তবে দোয়া করবে বান্দা শতভাগ আস্থার সাথে যে আমি যা চাচ্ছি আল্লাহ তাআলা তা আমাকে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন চায় তখন শতভাগ আস্থার সাথে চায় যে দোয়া কবুল করবেন কি করবেন না। এই দুদুল্য বলতে নিয়ে দোয়া যেখানেই করা হোক মন করা ভাষণে দোয়া কবুল হয়, কারণ আমি যার কাছে চাচ্ছি তার ভান্ডাবাসী। এজন্য মহতারাম হাসিন এই স্থানটার বড় গুরুত্বপূর্ণ। এই মুনতাসিবের মধ্যে কিভাবে দোয়া করবে, মানুষের এই ভিড় প্রচন্ড ভিড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বলেন যে আল্লাহ রাসূল এখানে কিভাবে দোয়া করেছেন। তিনি মুনতাসিবের মধ্যে যান, তার বুক এবং কদমকে তিনি বাইতুল্লাহ দেয়ালের মধ্যে লাগিয়ে দেন, দুই হাত দুই দিকে এইভাবে ডানে বামে তিনি ছড়িয়ে দেন, ছড়িয়ে দিয়ে বাইতুল্লাহর মধ্যে ধরে তিনি দোয়া করতে থাকেন। আর সাহাবায়ে কেরামকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এইভাবে মুনতাসিবের মধ্যে দোয়া করেছেন। মুহতারাম হাসিন এখন সেই সুযোগ আমার আপনার জন্য নাও আসে, কোন অবস্থাতেই মাঠে থাকতে কিন্তু সামনে যাওয়ার সুযোগ নেই। তো যদি সেই পর্যন্ত আমি ব্যস্ত না পাই, যতটুকু আমি সহজে আমি যতটুকু কাছাকাছি হতে পারি ততটুকু সন্নিকটে আমি যাব, এবং সেখানে দাঁড়িয়ে দিন থেকে আমি ধ্যানে একটা কল্পনা করি যে কল্পনা আমার মন এবং কপালকে আমি লাগিয়ে দেবো এবং সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকি। বন্ধুরা হাসিন আল্লাহ তাআলা ওই বন্ধু চাও পাবনা। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, প্রেরণ করেছেন। যে চোখটা আমি পর্যন্ত অবলম্বন করছি এই চোখ আমানত ছিল, এই আমানতের হেফাজত আমি করতে পারিনি, খেয়ানত অনেক হয়েছে, এই চোখের দ্বারা অনেক গুনাহ হয়েছে, তারপরে আল্লাহ তাআলার পবিত্র ঘর দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। অনেক অন্যায় অপরাধ আমার দ্বারা সম্মিলিত হয়েছে, অনেক অপকর্ম আমি করেছি, তারপরে আল্লাহ তাআলা এই মাকামে আমাকে উপস্থিত করেছেন, আল্লাহর ঘরের মেহমান হিসেবে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর ঘরের তাওয়াফের সুযোগ আমাকে করে দিচ্ছেন। মুহতারাম হাসিন এই বিষয়গুলোকে একটু চিন্তা করা, ভাবা, অনুভূতিতে জাগ্রত করা যে আমি যে বাইতুল্লাহর মুনতাসিবে দাঁড়িয়ে বুক লাগিয়ে দিল, এখানে তো বুক লাগিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো বুক লাগিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুনতাসিবে বুক লেগেছে হযরত ওমর ইবনে খাত্তাবের, এই মুনতাসিবে বুক লেগেছে উসমান ইবনে আফফানের, এই মুনতাসিবে বুক লেগেছে আলী ইবনে আবি তালিবের, এই মুনতাসিবের মধ্যে বুক লেগেছে সকল সাহাবায়ে কেরামের। মুহতারাম হাসিন যুগের সকল আইনময় এবং মুজতাহিদিন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব মকবুল বান্দাদের বুক লেগেছে। আজকে এত নাফরমানির পরেও আল্লাহ তাআলা আমাকে ভুলে যাননি, আমার সাথে নাফরমানির পরে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, এই নাফরমানির জগৎ থেকে আমাকে উদ্ধার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি সালেহ মুত্তাকি পরহেজগার বান্দাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাকে করে দিয়েছেন। মুহতারাম হাসিন সেখানে দোয়া ইস্তিগফার করা, নিজের জীবনের সকল ধরনের শিরক বিদআত কুসংস্কারের থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করা এবং এই দৃঢ় সংকল্প নেওয়া যে আল্লাহর জমিনে আমি আল্লাহর খলিফা হিসেবে এসেছি, আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছি। তো সুতরাং একজন প্রতিনিধির দায়িত্ব হলো তাকে যে দায়িত্ব দিয়ে বানানো হয়েছে যে কাজের প্রতিনিধিত্ব সে করবে, সেই কাজ সে আঞ্জাম দিবে। এই জমিনের মধ্যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, মানুষ কোনো কানুনের প্রতিনিধি নয়। সুতরাং মানুষ যার প্রতিনিধি তার ইচ্ছায় বাস্তবায়ন করবে, তার বিধানে বাস্তবায়ন করবে, তার এজেন্ডায় বাস্তবায়ন হবে, তার নকশায় বাস্তবায়ন হবে, তার মিশনে বাস্তবায়ন হবে। কোন কানুনের এজেন্ডা মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে পাঠাননি, আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা মিশন বাস্তবায়ন। তো সুতরাং আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মুহতারাম হাসিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই ওয়ারি মাসে আল্লাহর প্রতিনিধি তাদের দায়িত্ব হলো যে আল্লাহর ঘরের নির্মাণে তাদের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পরিপূর্ণভাবে আন্তরিকতার সাথে এবং তারা গৌরবের সাথে গৌরব মনে করে এটাকে নিজেদের জন্য বড় প্রাপ্তি আর সৌভাগ্য মনে করে আল্লাহর ঘরে বাইতুল্লাহ নির্মাণে তারা অংশগ্রহণ করবে। মহান হাসিন এজন্য তো প্রয়োজন নেই গল্প বোঝানো, শুধু এতটুকু আমাদের বোঝার প্রয়োজন যে আসলে এই জমিনে আমি যে এসেছি, আমাকে যে পাঠানো হয়েছে, আমার দায়িত্বটা নিয়ে কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে কোন মিশন দিয়ে পাঠানো হয়েছে, আমার দায়িত্বটা আমি বুঝে নেই। আমার দায়িত্ব বুঝে যদি জীবনের সফলতার সার্থকতা আমি ফিরে পেতে চাই, জীবনের সমৃদ্ধি যদি আমি চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার উপর আইনের দায়িত্ব আমাকে যথাযথভাবে পালন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যিনি পিতা, তাকেও শয়তান ধোঁকা দিয়েছে। যখন আল্লাহর হুকুম তিনি বাস্তবায়ন করতে গিয়েছিলেন, সকল যুক্তি তর্কের মধ্যে উঠে আকল বিবেক বুদ্ধিকে জবানজলি দিয়ে নিঃসন্দেহকে যখন তিনি জবাই করতে চেয়েছিলেন, তখন শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু শয়তান তো সেখানে সফল হয়নি। যদি ইব্রাহিমের আদর্শের সন্তান আমরা হয়ে দাবি করি, শয়তান আমাদেরকে ধোঁকা কিভাবে দেয়, আল্লাহর ঘর থেকে বিমুখ আমাদেরকে কিভাবে করে, আল্লাহর ঘর থেকে দূরে আমরা কিভাবে সরে যাই, আল্লাহর ঘরে যে হক আমার উপর ন্যস্ত, সে আল্লাহর হককে আমরা কিভাবে ভুলে যাই। একজন বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ সে কিভাবে ভুলে যেতে পারে যে আল্লাহর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, যেই ঘর আল্লাহ তাআলা সাক্ষ্য দেয়, যেই ঘর ঈমানের সাক্ষ্য দেয়, যেই ঘর তাওহীদের সাক্ষ্য দেয়, যেই ঘরের কথা বোঝায় যে আসমান জমিন যা কিছু আছে, আমি যা দেখি না দেখি এই সকল কিছু এই মহান সত্তার তৈরি। তো সুতরাং এই সত্যকে আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। সুতরাং আমার প্রধান দায়িত্ব হলো, আমার প্রথম করণীয় হলো যে আল্লাহর ঘরকে সুন্দর করা, আল্লাহর ঘরকে সমুন্নত করা, আল্লাহর ঘরের প্রয়োজনকে পূরণ করা। যেভাবে প্রথম গৃহ নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ, মানুষের বসে বসে ঘর নয়, ঠিক আমাকে বসে বসে ঘরটা তো খুব সুন্দর হলো, কিন্তু আল্লাহর ঘরের প্রয়োজন, আল্লাহর ঘরকে পবিত্র করতে বলা হয়েছে, আল্লাহর ঘরকে উপযোগী করতে বলা হয়েছে তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ঘরকে পবিত্র করতে বলা হয়েছে সালাত আদায়কারীদের জন্য, আল্লাহর ঘরকে উপযোগী করতে বলা হয়েছে ইতিকাফকারীদের জন্য। মুহতারাম হাজিরিন, অনেক ভাই সালাত আদায় করতেন, প্রচন্ড বড় সালাত আদায় করতে পারে না, আশেপাশে বিভিন্ন মসজিদে করা যায়। কেন যায়? এজন্য যায় যে আল্লাহর এই ঘর মসজিদ। মুহতারাম হাজিরিন, সালাত আদায়কারী সকলের উপযোগী হয়তো এখনো হয়নি, যদি হতো তাহলে সকলে তো বিভিন্ন মসজিদে দৌড়াতো না। তো সুতরাং এই দায়িত্বটা এই ঘরকে উপযোগী করা, ইবাদতের এই ঘরকে সিজদার উপযোগী করা, এই ঘরকে রুকুর উপযোগী করা, এই ঘরকে ইবাদতের উপযোগী করা, এই দায়িত্ব কাদের? এই দায়িত্বকে ইব্রাহিম এবং ইসমাঈলের, না ইব্রাহিম এবং ইসমাঈলের অনুসারী তাদের বংশধররা তাদের। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার দায়িত্ব আমাকে আপনাকে বুঝতে হবে। দায়িত্ব বুঝে যথাযথভাবে যদি দায়িত্ব পালন করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছেন, বাইতুল্লাহ নির্মাণের পর দোয়া করেছেন, আমি আপনি আমার আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করি, আল্লাহর ঘর পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করি এবং এই ঘরকে রুকু সিজদাকারী ইবাদতকারীদের জন্য, আল্লাহর জিকির তাসবিহ পাঠকারীদের জন্য পরিপূর্ণ উপযোগী করে দেই। তারপর রব্বে কারীমের নিকট হাত উঠাই, যেইভাবে ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে ঠিক একইভাবে আমার আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের ঈমান। এজন্য সকলকে আমি আহ্বান জানাবো, আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো সুতরাং আল্লাহর দেওয়া দায়িত্ব আমরা পালনে যেন অবহেলা না করি, নফসের ধোঁকায় না পড়ি, শয়তানের প্ররোচনায় না পড়ি, অসৎ মানুষের প্রবঞ্চনায় যেন প্রবঞ্চিত না হই, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মনসা বাস্তবায়ন করতে পারি। রব্বির রহমানের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।